গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 31 ডিসেম্বর 2023 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। 2023-এর আজকে শেষ দিন, 31 ডিসেম্বর। তোমাদের 1 জানুয়ারি থেকে স্টার্ট করেছিলাম, আর 31 ডিসেম্বর আজকে চলছে। তো প্রত্যেক দিনেই তোমাদের 365 দিনে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন প্রোভাইড করেছি। কখনো কখনো সকাল 6টাতে না দিতে পারলেও 7টা 8টা যখন হোক আমি সময় করে বিভিন্ন অসুবিধা থাকা সত্ত্বেও তোমাদেরকে প্রোভাইড করেছি। তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন থেকে প্রত্যেকদিন 6টার সেশনটা থেকে যদি একটু হেল্প পেয়ে থাকো, সেটা আমাকে অবশ্যই আজকে কমেন্ট বক্সে ফিডব্যাকে জানিও। এটা সবার কাছে রিকোয়েস্ট করলো, সবার কাছে আমি আজকে তোমাদের কমেন্টটা দেখতে চাই। আর আগামীকাল মানে 1 জানুয়ারি 2024 থেকে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন কিছু কনসেপ্ট এখানে অ্যাড করব, যেটা তোমরা আগামীকাল থেকে দেখতে পারবে। তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি এই সারা বছরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যা এক্সাম হয়েছিল বা যা এক্সাম দিয়েছো সেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো হেল্প পেয়েছো কি না। আর একটা কথা, তোমাদের আজকে ফুড এসআই এর মক টেস্ট তোমাদের হবে 31 ডিসেম্বর। যেহেতু আজকে তোমাদের বলেছিলাম, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা এটা পাবে। সন্ধ্যাবেলা 6টা থেকে 11টার মধ্যে তোমরা আজকে মক টেস্ট দিতে পারবে। এটা সম্পূর্ণ ফ্রি মক টেস্ট, সবাই তোমরা এই মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবে। পুরো 100 নম্বরের তোমাদের মক টেস্ট হবে, যেখানে তোমরা মক টেস্ট দেওয়ার পর গ্লোবাল র্যাঙ্কিংও দেখতে পারবে। মানে যতজন স্টুডেন্ট এখানে এক্সাম দিক না কেন, 1000, 2000, 5000, 10,000, 20,000, সবার মধ্যে তোমার স্কোর কত হলো, তোমার র্যাঙ্ক কত হলো, সেগুলো দেখে তোমরা তোমাদের প্রিপারেশন যাচাই করতে পারবে। তার জন্য নলেজ অ্যাকাউন্টের এই স্পেশাল ব্যবস্থা। তোমাদের সবার কথা ভেবে তোমরা এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে চলে গেলেই এই মক টেস্টগুলো দিতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের আগের দিনে একটা ক্লাসে বলে দিয়েছিলাম তোমরা কিভাবে মক টেস্ট দেবে আর মক টেস্ট কেনই বা দেবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টে আছে, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের একটু দেরিতে পাবলিশ হবে, বাট পাবলিশ হবে, তোমাদের আমি জানিয়ে দেবো। তোমরা রেগুলার ক্লাসে নজর রাখবে, কেমন? দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব আমরা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন অনিশ দয়াল সিং। বর্তমানে অনিশ দয়াল সিং ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ মানে আইটিবিপির মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন, এবং আইপিএস অফিসার এস.এল. থাউসেনের অবসর নেওয়ার পরে সিআরপিএফ এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। অনিশ দয়াল সিং 31শে ডিসেম্বর 2024 অবসর নেওয়া পর্যন্ত সিআরপিএফ মহাপরিচালক থাকবেন। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ যেটা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বৃহত্তম কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। একটা ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পুলিশ হিসাবে 1939 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার পর এটা সিআরপিএফ আইন প্রণয়নের মাধ্যমে 28শে ডিসেম্বর 1949-এ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীতে পরিণত হয়। সিআরপিএফ ছিল প্রথম সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে এটা, যারা 1986 সালে মহিলাদের অপারেশনে নিযুক্ত করেছিল। এর মোটো কি বা নীতিবাক্য? সার্ভিস অ্যান্ড লয়্যালটি। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে সিআরপিএফ এর। নেক্সট, সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমস শিরোনামে বইয়ের জন্য 2023-এ টেগর লিটারারি প্রাইজ কে পেয়েছেন? 2023 টেগর লিটারারি প্রাইজ এটা পেয়েছেন সুকৃতা পাল কুমার। কিসের জন্য? সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমসের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কারের 6ষ্ঠ সংস্করণ কবি সমালোচক সুকৃতা পাল কুমারকে তার বই সল্ট অ্যান্ড পেপার সিলেক্টেড পোয়েমসের জন্য ভূষিত করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হয় $5,000, একটা ঠাকুর মূর্তি এবং সাহিত্যে অবদানের জন্য একটা সার্টিফিকেট বা শংসাপত্র। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার ভারতের একটা সাহিত্য সম্মান, যেটা ভারতীয় লেখকদের, ভারতে বা বিদেশিতে বসবাসকারী লেখকদের
উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটক এইসব রচনার জন্য বার্ষিক দেওয়া হয়, মানে অ্যানুয়ালি দেওয়া হয়। মূলত ভারতীয় সরকারি ভাষা আর উপভাষায় লেখা, কিন্তু অনুবাদ করা হয় ইংরাজিতে যেগুলো। সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শেখ হাসান খান, ইনি একজন ভারতীয় যিনি সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করেছেন কেরালার সরকারি কর্মচারী শেখ হাসান খান। ইনি কেরালার একজন বাসিন্দা, কেরালার সরকারি একজন কর্মচারী শেখ হাসান খান, যিনি আন্টার্কটিকার এই মাউন্ট ভিনসনটা জয় করেছেন। এটা তার জয় করা পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,892 মিটার বা 16,050 ফুট উপরে। মাউন্ট ভিনসন ছাড়াও শেখ হাসান খান আরও 4টে উচ্চ শৃঙ্গ জয় করেছেন। এশিয়ার মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো এবং ইউরোপের মাউন্ট এলব্রুস। নেক্সট, সনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সনি স্পোর্টস, এটা দেখো কার্তিক আরিয়ানকে নিযুক্ত করেছে সনি স্পোর্টস ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে। বলিউডের জেট সুপারস্টার আর যুব আইকন কার্তিক আরিয়ানকে ফুটবলের জন্য তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন আইটিটিএফ ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে প্রথম কোন ভারতীয় নিযুক্ত হলেন? ভিটা দানি ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন ফাউন্ডেশন গভর্নিং বোর্ডের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন প্রথম ভারতীয় হিসাবে। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, যেটা হেডকোয়ার্টার হচ্ছে তোমার সুইজারল্যান্ডের লুজেনে, এবং 1926 এটা প্রতিষ্ঠিত হয়। স্টিভ ডেন্টন হচ্ছেন এটা চিফ এক্সিকিউটিভ অফিসার। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ কে মহিলা একক শিরোপা জিতেছে? জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ মহিলা একক শিরোপা জিতেছেন আনমোল খারব। 85তম সিনিয়র ন্যাশনালের মহিলাদের একক ফাইনালে পাঞ্জাবের তানভীর শর্মাকে হারিয়ে এই খেতাব জিতেছেন আনমোল খারব। বিশ্বব্যাংক সম্প্রতি ইউক্রেনকে কত ডলার সহায়তা দিয়েছে? রিসেন্টলি এটা নিউজে রয়েছে 1.3 বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক ইউক্রেনকে। সরাসরি সরকারি ব্যয়ে 1.34 বিলিয়ন ঋণ। এই বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠিত হয় 1944-এর জুলাইয়ে। সভাপতি অজয় বঙ্গ রয়েছেন বিশ্বব্যাংকের বর্তমানে। আর এটা প্রতিষ্ঠা করেছিল জন মেনার্ড কেইন্স আর হ্যারি ডেক্সটার হোয়াইট। নেক্সট, সম্প্রতি প্রয়াত বিচারপতি মাধব রেড্ডি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? মাধব রেড্ডি ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল। অন্ধ্রপ্রদেশ আর মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত বিচারপতি কোন্ডা মাধব রেড্ডির 100তম জন্মবার্ষিকী উপলক্ষে 27শে ডিসেম্বর উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর একটা বিশেষ পোস্টাল কভার এটা প্রকাশ করেছেন। বিচারপতি কোন্ডা মাধব রেড্ডি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গভর্নর ডি তামিলিসাই সৌন্দররাজন। সম্প্রতি কোন রাজ্যে আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবা বা ইন্ট্রা ডিস্ট্রিক্ট হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করা হয়েছে? ইন্ট্রা ডিস্ট্রিক্ট হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করা হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ। তো এই যোগী আদিত্যনাথ আগ্রার বটেশ্বর থেকে মথুরার গোবর্ধন পর্যন্ত রাজ্যের প্রথম আন্তঃজেলা হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এটার। 10,451.43 লক্ষ টাকা ব্যয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনও করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কে? ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নার এই কীর্তি তৈরি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং, যিনি মোট 27,368 রান করেছেন। তারপরেই হলেন ডেভিড ওয়ার্নার। বীর বাল দিবস কবে পালিত হয়? বীর বাল দিবস এটা পালন করা হয় 26 ডিসেম্বর। শিখদের দশম গুরু গোবিন্দ সিংহের 5 এবং 8 বছর বয়সী সন্তান সাহেবজাদাদের শহীদ হওয়ার স্মরণে 26শে ডিসেম্বর এই বীর বাল দিবসটা পালন করা হচ্ছে। কেন্দ্র সরকার 2022 সালের 9 জানুয়ারি এটা ঘোষণা করেছিলেন যে বীর বাল দিবসটা পালন করা হবে। তারপর থেকে পালন করা হচ্ছে এটা।
এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? এর উত্তর হয়ে যাবে পারদ। পল্লবদের রাজ্যের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হয়ে যাবে কি কাঞ্চিপুরম। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 30 ডিসেম্বর 2023 আমাদের প্রশ্ন কি ছিল দেখো। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নীনা সিং। ভারতের কোন রাজ্যে প্রথম সাপের পার্ক খোলা হয়েছে? প্রথম সাপের পার্ক কোথায় খোলা হয়েছে? রাজস্থানে। ভারতে প্রথম এআই সিটি হিসাবে কোন শহর গড়ে উঠেছে? এআই সিটি হিসাবে গড়ে উঠছে লখনৌ শহর। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে 445 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তরপ্রদেশ। ভারত কোন স্থানে মৈত্রী 2 নামে একটি নতুন গবেষণা কেন্দ্র চালু করার পরিকল্পনা করছে? পূর্ব আন্টার্কটিকা। কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঙ্গা নদীর উপর 4.56 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে? বিহার। মঙ্গোলিয়া স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 29 ডিসেম্বর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যান কে হয়েছেন? বিরাট কোহলি। ভারতের কোন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর টার্মিনাল হিসেবে স্বীকৃত হয়েছে? কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে রয়েছে। প্রধান সচিবদের তৃতীয় জাতীয় সম্মেলনে থার্ড ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ কে সভাপতিত্ব করবেন? নরেন্দ্র মোদী। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা আজকের ফুড এসে মক টেস্ট দিতে কেউ ভুলবে না। সবাই গুগল প্লেতে গিয়ে যাও, গিয়ে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা সার্চ করে নাও, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তোমাদের, ওখান থেকে গিয়ে অ্যাপটাতে নিজের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও। আর ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমরা দেখতে পেয়ে যাবে। আমি দেখো আগের দিনেই তোমাদের বলে দিয়েছি একটা ক্লাসে যে কিভাবে তোমরা মক টেস্ট দিতে পারবে, সেটা অবশ্যই ভালো করে একবার দেখে নেবে যদি কোথাও অসুবিধা হয়। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ চলছে, তোমরা সবাই জানো। তোমরা যদি লাইভ ক্লাসগুলোতে থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এটাতে জয়েন করো। যত দেরি করে জয়েন করবে তত কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পাবে, লাইভ ক্লাসগুলো করার আর তোমরা সুযোগ পাবে না। তাই এই নাম্বারে যোগাযোগ করো এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ক্লার্কশিপ ব্যাচে জয়েন করে নাও। ফুল ডেডিকেশনের সাথে নলেজ অ্যাকাউন্ট টিম তোমাদের এই ক্লার্কশিপ ব্যাচটা করাচ্ছে। প্রিলি আর মেনের কমপ্লিট প্রিপারেশান, 60% ডিসকাউন্ট 1080 রয়েছে বর্তমানে এটাতে একটা অফার, যেটা তোমাদের মেবি ডিসেম্বর পর্যন্ত থাকবে, 31 ডিসেম্বর পর্যন্ত। তার মধ্যে তোমরা এটা জয়েন করে নাও। এছাড়াও জেনারেল স্টাডিজ এর প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার এমসিকিউ, সেগুলোর চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট 1 ইয়ার ভ্যালিডিটির সাথে তোমাদের এখানে রয়েছে, যেটা তোমরা যে কোনো পরীক্ষার জন্য মানে জেনারেল স্টাডিজের একটা মাদার কোর্স এটা ভাবতে পারো। তো এটাও তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। এছাড়াও ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ সেকেন্ড ব্যাচ রয়েছে আমাদের। ফার্স্ট ব্যাচটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটা রানিং রয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। সবকটা সাবজেক্টই এখানে চলছে। এসএসসি জিডিরও ব্যাচ রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও আরও ডিটেলসের জন্য। আর যেটা বললাম, তোমাদের এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 6টার সময় যে সেশনটা প্রত্যেক দিন হয়, সেটা তোমাদের কাছে কতটা ইউজফুল সেটা আজকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কাছ থেকে এই সারা বছরে প্রত্যেক দিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, আজকে চাইছি তার ফিডব্যাক। অবশ্যই কমেন্ট বক্সে সবাই ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থাকবে। আর নতুন বছর সবার ভালো কাটুক আগামীকাল থেকে।